ইরানের মিসাইল হামলায় কি সত্যিই নিহত হয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু? ধূলিসাৎ হয়ে গেছে আয়রন ডোম, আর ভাইসহ নেতানিয়াহুর মৃত্যুর খবর প্রকাশ করছে স্বয়ং মার্কিন গোয়েন্দা কর্মকর্তা। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে আন্তর্জাতিক গণমাধ্যম, সব জায়গায় এখন একটাই প্রশ্ন: কোথায় ইসরায়েলের প্রধানমন্ত্রী? বেঁচে আছেন তো নেতানিয়াহু? স্বাগত জানাচ্ছি প্রাইম নিউজে। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন যে কোনো সময়ের চেয়ে ভয়ঙ্কর। একদিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে পাল্টা আক্রমণে দিশাহারা করে তুলেছে ইরান, অন্যদিকে যুদ্ধবিরতির জন্য রাশিয়ার পুতিনকে ফোন করছেন ডোনাল্ড ট্রাম্প। ঠিক এই অগ্নিগর্ভ পরিস্থিতির মাঝেই সামনে এলো এক অবিশ্বাস্য ও হাড় হিম করা খবর। সত্যিই কি ইরানের হামলায় নেতানিয়াহুর মৃত্যু হয়েছে? আজ আমরা জানাবো এই খবরের পেছনের আসল সত্য। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। খবরটির সূত্রপাত একজন সাবেক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা স্কট রিটারের একটি বিস্ফোরক দাবি থেকে। তার বরাতে ইরানের বেশ কিছু গণমাধ্যম ফলাও করে প্রচার করছে যে ইরানের ভয়ঙ্কর মিসাইল হামলায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার ভাই ঈদো নেতানিয়াহু নিহত হয়েছেন। স্কট রিটার জানিয়েছেন, ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম পুরোপুরি ধ্বংস হয়ে যাওয়ার পর ইসরায়েলি বাহিনী এখন দিশাহারা, আর এরই সুযোগ নিয়ে ইসরায়েলের সিজারিয়ায় অবস্থিত নেতানিয়াহুর পারিবারিক বাসভবনে সরাসরি ব্যালিস্টিক মিসাইল হামলা চালিয়েছে ইরান। এই মার্কিন গোয়েন্দা কর্মকর্তার দাবি এখানেই শেষ নয়। তিনি জানিয়েছেন, এই ভয়াবহ মিসাইল হামলায় শুধু নেতানিয়াহু ও তার ভাই নিহত হননি, বরং ইসরায়েলের উগ্রপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভিরও গুরুতর আহত হয়ে হাসপাতালে মৃত্যুর প্রহর গুনছেন। তার বাঁচার সম্ভাবনাও নাকি একেবারেই ক্ষীণ। সম্প্রতি রুশ সংবাদ মাধ্যম RT-কে দেওয়া এক সাক্ষাৎকারে স্কট রিটার এই চাঞ্চল্যকর দাবিগুলো করেন। তিনি আরও দাবি করেন, এই যুদ্ধে ইরানের সবচেয়ে বেশি ক্ষতি হলেও বর্তমান পরিস্থিতিতে ইসরায়েলের সম্পূর্ণ ক্ষমতা দখল করতে চলেছে ইরান। স্কট রিটারের নামে খোলা একটি এক্স বা সাবেক টুইটার অ্যাকাউন্ট থেকে এই তথ্যগুলো ছড়ানোর পর ইরানের তাসনিম নিউজও প্রতিবেদন প্রকাশ করেছে। কিন্তু প্রশ্ন হলো, এই খবর কতটা সত্য? এখনও পর্যন্ত স্কট রিটারের এক্স পোস্ট ছাড়া এই খবরের সপক্ষে কোনো শক্ত প্রমাণ হাজির করতে পারেনি কেউ। এমনকি ওই এক্স অ্যাকাউন্টটি সত্যি স্কট রিটার ব্যবহার করেন কিনা তা নিয়েও সন্দেহ রয়েছে। কিন্তু দর্শক, রহস্যের জট এখানে আরও ঘনীভূত হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তরের রেকর্ড বলছে, নেতানিয়াহুর নামে সর্বশেষ আনুষ্ঠানিক বিবৃতিটি দেওয়া হয়েছিল গত 7ই মার্চ। এরপর থেকে এখনও পর্যন্ত তাকে আর প্রকাশ্যে বা জনসম্মুখে দেখা যায়নি। এই মৃত্যুগুজবকে ভুয়া বলে উড়িয়ে দিয়ে সোমবার ইসরায়েলের পক্ষ থেকে নেতানিয়াহুর একটি ছবি প্রকাশ করা হয়। কিন্তু নেটিজেনরা সেই ছবিটিকেও AI বা কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি বলে দাবি করছেন, আর তাতেই জল্পনা ডালপালা মেলছে আরও দ্রুত। দর্শক, সত্যিই কি ইরানের হামলায় ইসরায়েলের পতন ঘটতে যাচ্ছে? নেতানিয়াহু কি সত্যিই নিহত হয়েছেন? নেটিজেনরা বলছেন, তিনি যদি সত্যিই বেঁচে থাকেন তবে এই গুজবের অবসান ঘটাতে তাকে দ্রুত জনসম্মুখে আসতে হবে। আপনাদের কি মনে হয়, নেতানিয়াহুর এই নিহতের খবর কি সত্যি, নাকি এটি ইরানের কোনো প্রোপাগান্ডা বা মনস্তাত্ত্বিক যুদ্ধ? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন। মধ্যপ্রাচ্য এবং আন্তর্জাতিক রাজনীতির সব ব্রেকিং নিউজ সবার আগে পেতে প্রাইম নিউজের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।